بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى الله الذي رفع السماوات بغير عمد ترونها وقال النبي عليه الصلاة والسلام اتبعوا ولا تبتدعوا فقد كفيتم أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা যারা যে বয়সে আছি এতটুকু বয়স পায় নাই এর আগেই মারা গেছে এমন কিছু মানুষ দুনিয়াতে আছে কিনা তা আজকে পর্যন্ত যে আমি বাঁচি রইলাম এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান আমরা গরিব হইতে পারি আমাদের চেয়ে গরিব অভাবে দুনিয়াতে আছে কিনা আমি তাদের তুলনায় যে ভালো এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান আমি অসুস্থ হইতে পারি আমার চেয়ে বেশি অসুস্থ মানুষ দুনিয়াতে আছে কিনা আমি যে তাদের তুলনায় ভালো এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান কোটি টাকার মালিক চক্ষু দেখে না আছে কিনা কোটি টাকার মালিক কানে শোনে না আছে কিনা কোটি টাকার মালিক কথা বলতে পারে না আছে কিনা কোটি টাকার মালিক ভাত খাইতে পারে না ডায়াবেটিস রোগী আছে কিনা আমার কাছে টাকা না থাকতে পারে চক্ষু দিয়ে দেখছি করোনা দিয়ে শুনছি মুখ দিয়ে বলতেছি হাঁটতে পারতেছি কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি কোটিপতির থেকে আমি ভালো না এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান ও বান্দা যে নিয়ামত তোমাকে আমি দিছি একটা একটা করে গণনা শুরু করো মওত আসি যাবে নিয়ামতের গণনা শেষ হবে না ঠিক কিনা আল্লাহ আমাকে টাকা দেয় নাই আল্লাহকে গালি দেব সবর না থাকলে জাহান্নাম সবর থাকলে বেহস্ত নিয়ামতের মালিককে এমন একটা ব্যক্তি দেখাই দেন যিনি খায় না খাওয়ায় তার নাম যিনি নেন না দেন তার নামকে সবকিছুর মালিককে আমার শরীরে রু একটা দুনিয়াতে আল্লাহ একটা শরীরে রু একটা দুনিয়াতে আল্লাহ শরীর থেকে রুহের দাম বেশি
সারা দুনিয়ার থেকে আল্লাহর দাম বেশি। রূহ না থাকলে শরীর ফসে যায়, আল্লাহর উপরে ঈমান না থাকলে মানুষ জাহান্নামে যায়, ঠিক কিনা? রূহ দেখা যায় না, আল্লাহকেও দেখা যায় না। রূহ না দেখলেও বিশ্বাস করতে হবে আছে, না হইলে মরা, মরা হইলে দাফন। আল্লাহকে না দেখলেও বিশ্বাস করতে হবে, না হইলে বেঈমান, বেঈমান হইলে জাহান্নাম। আমরা জাহান্নামে যাওয়ার জন্য রাজি আছি। আমি ওয়াজ করব না, ওয়াজ করাইতেছি, ওয়াজ করব না। মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসতেছেন, 10-15 মিনিট লাগবে, এই হিসেবে বসা লাগছে। বসছে, আমি যে আয়াত শরীফ পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। ইমানদার বলতে দরা ফাঁস, কামেল ফাঁস, টাইটেল ফাঁস করা লাগবে, কোনো কিতাবে নাই। বলেন, আমাদেরকে বানানোওয়ালা একজন আছেন না নাই? বানানোওয়ালা বেশি না একজন? বানানোওয়ালা আছেন, তিনি একজন। সেই তিনির নামটা একটু বলেন তো। বস ইমানদার, বস ইমানদার। দরা ফুটতে হবে, টাইটেল ফুটতে হবে, কামেল ফুটতে হবে, কোনো কিতাবে নাই। বান্দা হইয়া আল্লাহকে বিশ্বাস করেছে, এটার নাম ইমানদার, ঠিক নেই? তাহলে আমরা কি বেঈমান না ইমানদার? তা আল্লাহ বলছেন, তোমরা আমাকে বিশ্বাস করেছ, আমাকে মেনে চলো। কেমনে মানব? ইবাদত। ইবাদত কিভাবে করব? আল্লাহকে দেখি না, ইবাদতকে ডিজাইন কোথায় পাবো? আল্লাহ বলছেন, আমি মডেল দিলাম বিশ্ব নবী, উনি যা করেছেন করো, আমি কবুল করব। যা উনি বর্জন করেছেন বর্জন করো, আমি সওয়াব দেব, ঠিক নেই? শুধু করলে সওয়াব নয়, করণীয় করা লাগবে, বর্জনীয় সারা লাগবে, দুইটা ইবাদত, ঠিক নেই? আমি যদি জিজ্ঞাসা করি ইবাদত কাকে বলে, আমরা সকলে বলবো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত। মিথ্যে কথা, এগুলো ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। ইবাদত কি? ইবাদত বলা হয় হুকুম আল্লাহর, তরিকা নবীর মানব আমি, বস ইবাদত। হুকুম, তরিকা মানব আমি, বস। আমি মানব আমার ইবাদত, আপনি মানেন নাই, আপনার ইবাদত নয়। আপনি মানবেন আপনার ইবাদত, আমি মানি নাই, আমার ইবাদত হবে না। হুকুম কার? তরিকা কার? মানব আমি, বস, ঠিক নেই? আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর তরিকা মানা হারাম। আমার কথাগুলো ভুল হইতে পারে, আপনারটা শুদ্ধ। দলিল দিয়ে বয়ান করেন, আমি কানটানা খেয়ে মেনে নেব। দলিল দিয়ে বলতে হবে, গালে বললে হবে না, দলে বললে হবে না, পার্টি বললে হবে না। ইসলাম দলা মারার ধর্ম নয়, দলিলের ধর্ম। হুকুম মানব কার? আল্লাহর তরিকা মানা হারাম। আল্লাহর তরিকা কি? আল্লাহ ভাত খায় না, পানি খায় না, পেশাব করে না, পায়খানা করে না, ঘুমায় না, বিবাহ শাদী করে না। এই তরিকা যদি আমরা নিই তো সময় লাগবে না, আগামীকাল মরি সাহেবটা, ঠিক কিনা? জোরে বলুন না। আল্লাহ ভাত খায় না, আমি আল্লাহওয়ালা, ভাত খাবো না, তো মরি সাহেবটা হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলুন না। আল্লাহ বলেন, আমি খাই না,
হুকুম দিলাম তুমি খাও, ঠিক কিনা? হুকুম দিলাম তুমি খাও। এখন কোন তরিকায় খাইবে? পৃথিবীর কোটি কোটি খানেওয়ালা কারো তরিকা আল্লাহ পছন্দ করবেন না, বিশ্ব নবীর তরিকা। ওনার তরিকায় খাবেন, পেটও ভরবে, ইবাদত হবে। আমার নবী 63 বছর হায়াত। নবীর হায়াত কত? 63 বছরে কি 1 সেকেন্ড 1 মিনিট গুণ আছে? নবীর পুরো হায়াত ইবাদত। তো পুরো হায়াত কি নামাজ পড়েছেন? না। উনি হায়াতের মধ্যে 63 বছরের মধ্যে খাওয়া দাওয়া করেছেন, পেশাব পায়খানা করেছেন, ঘুমাইছেন, ব্যবসা করেছেন, উনি অনেক কিছু করেছেন। তো নবীর এগুলো যদি ইবাদত হয়, আমারটা হবে না কেন? ইমানদারের পুরো হায়াতেই ইবাদত। একটা শর্ত, নবীওয়ালা তরিকায় করো, ঠিক কিনা করে বলুন না? নবীওয়ালা তরিকায় করো। হুকুম কার? তরিকা কার? আল্লাহ বলছেন খাও। হ্যাঁ, আল্লাহ তো খায় না, আল্লাহর তরিকা ভাবা যাবে না। খানেওয়ালাদের মধ্যে আল্লাহ নবীর তরিকা নিবে, ওই তরিকায় খাও, ইবাদত, ঠিক নেই? নবীর তরিকায় ঘুমাইবেন, ইবাদত। নবীর তরিকায় পেশাব পায়খানা, ইবাদত। নবীর তরিকায় বিবাহ শাদী, ইবাদত। নবীর তরিকায় ব্যবসা বাণিজ্য, ইবাদত। নবীর তরিকায় চাকরি বাকরি, ইবাদত। কে বলছে চাকরি, দোয়ানদারি, দুনিয়াদারি? এগুলো দুনিয়াদারি নয়, দিনদারি। শর্ত, নবীওয়ালা তরিকা লাগবে, ঠিক কিনা? কাস্টমারের সাথে দরদাম করবেন, পয়সা গনি গনি নিবেন, আপনার হক। 1 গ্রামও কম দিতে পারবেন না, স্টিকার বদলাইতে পারবেন না। কারণ চলে গেছে, কম দিলেন। বুড়ো মানুষ, কম দিলেন। অশিক্ষিত, কম দিলেন। তোমার পয়সা তুমি গনি নাও, তোমার হক। এর মাল সমানে সমান দিতে হবে, 1 চুল পরিমাণ কম দিবেন। হে অশিক্ষিত ধরতে না ভাইল, তারে বানানোওয়ালা, তোমাকে বানানোওয়ালা আল্লাহ ঠিকই ধরবে, ঠিক কিনা করে বলুন না? কষ্ট লাগে। ইবাদত কারা বলে? হুকুম, তরিকা মানবে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয় বলছিলেন, এটার জবাব নেন। নামাজ ইবাদত নয়, আল্লাহর হুকুম নবীর তরিকায় মানা ইবাদত। মানতে গিয়া নামাজ পড়া আসলে পড়া ইবাদত, সারা আসলে সারা ইবাদত। নামাজ ইবাদত নয়। আল্লাহ যেদিকে হুতাই দিছি হুতি থাকবা, বন্ধ হয়ে ব্যস্ত, উল্টো ফুল্টো সাইড মারিবা, খন্দ হয়ে জাহান্নাম, ঠিক কিনা করে বলুন না? আমার ছেলেকে বললাম আব্বু এটা খাও, ছেলে খাইতেছে। আমার কথা মানিয়ে ছেলেটা সভ্য। বললাম গাঁজা খাইও না, এটা খাইয়া সভ্য, ওইটা না খাইয়া সভ্য। এটা মানে, ওইটা মানে না, অসভ্য, ঠিক কিনা করে বলুন না? ইতিবাচক নেতিবাচক সব দিক দিয়ে আল্লাহকে মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ না পড়া ফরজ, না পড়া ফরজ। এটা ফরা হইলে ইবাদত। সূর্য উঠার টাইম, সূর্য তীরের টাইম, সূর্য ডুবার টাইম, এই 3 টাইমই নামাজ পড়া ফরজ না না পড়া ফরজ? ওই পড়ার টাইমে পড়তে হবে, না পড়লে ফিটিয়া মাইল। না পড়ার টাইমে না পড়তে হবে, পড়লে মাইল, ঠিক কিনা করে বলুন না? নামাজ ইবাদত নয়, আল্লাহর কথা নবীর তরিকায় মানা, তার নাম ইবাদত। এই মানার মধ্যে নামাজ পড়া আসলে পড়া ইবাদত, সারা আসলে সারা ইবাদত, ঠিক কিনা করে বলুন না? সামনে রোজা আসতেছে, রোজা রমজান শরীফে রোজা না রাখা ফরজ, না রাখা ফরজ? সারা রমজান রোজা রাখা ফরজ। রমজান ঈদই 2 দিন, কোরবানি ঈদই 3 দিন, মোট 5 দিন। 1 বছরের মধ্যে রোজা না রাখা ফরজ, ঠিক কিনা করে বলুন না? ও রাখার টাইমে রাখলে ইবাদত, না রাখার টাইমে না রাখলে ইবাদত, ঠিক নেই?
রাখার টাইমে রাখেন নাই গুনাহ, না রাখার টাইমে রাখলে গুনাহ। যেদিকে হুতে দিছে হুতি থাকবেন, বন্ধ হয়ে ব্যস্ত, উল্টো ফুলটো সাইড মারিবেন, খন্দ হয়ে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন না। মহিলাদেরকে বলা হয়েছে পাকা অবস্থায় নামাজ পড়ো, ঠিক নেই, ফল্লি সোয়াব না ফল্লি মাইল। বলা হয়েছে না ফাঁকা অবস্থার নামাজ পড়িও না, ফল্লি মাইল, ঠিক কিনা। যেদিকে হুতে দিছে হুতি থাকো, বন্ধ হয়ে ব্যস্ত, উল্টো ফুলটো সেট মারিবে, বন্ধ হয়ে জাহান্নাম। তাহলে বুঝা গেল আমাদেরকে বানাইছে কে? আমরা হুকুম মানতে হবে কার? এই তরিকায় আমরা চলতেছি, যতটুকু হারি চেষ্টা। আল্লাহ যে কবুল করবে গ্যারান্টি নেই, আমি যে বিহস্তি গ্যারান্টি নেই, তবে চেষ্টা করি যাচ্ছি। এই প্রত্যেকের দায়িত্ব চেষ্টা করা। আরেকটা দায়িত্ব হলো অপর ভাইকে দাওয়াত দেওয়া। অপর ভাইকে দাওয়াতের দুই তরিকা, শুধু ঘরে মুখে বলবো, নইলে আমি ভালো লাইনে চলবো, হে দেখবে, ঠিক কিনা। হয়তো মুখে বলবো, নয়তো সে দেখবে, এতটুকু। যেখানে আমার বিহস্তের কোনো গ্যারান্টি নেই, অপর ভাইকে গালিগালাজ করা, ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, এমন যদি আমি হুজুর হইয়া বলি, আমি হুজুরকে বাইরে দেখা যায়, নায়েবে রাসূল আমার চরিত্রে দেখা যায় জেহেলের খালতো ভাই, ঠিক কিনা জোরে বলেন না। আবু জেহেলের খালতো ভাই হইতে রাজি আছেন? এইটা করেন না, কামাইলে ফিরে হয়েছে। বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য কারা কারা রাজি? আল্লাহ কবুল করুন, আমিন। কি বলবো, যত ইমানদার আজ পর্যন্ত মারা গেছে পৃথিবীতে, সবাইকে আল্লাহ বিহস্তের আলা দরজা দান করুন। আর কেউ যদি বেঈমান মারা যায়, আমি বদদোয়া করব না। বদদোয়া করলে লাভ কি? আমি নেক দোয়া করবো, আয় আল্লাহ কোন সুযোগ যদি তাকে বেহস্ত দান করো। তবে এটা বললে আমার ক্ষতি নাই, তো আমি দোয়াটা করব। জাহান্নামী জাহান্নামের কাজ করে মরে গেছে, এই জাহান্নামে যাবে, যেহেতু জাহান্নামের কাজ করেছে, আমি তার গীবত করিয়া জাহান্নামের টিকিট নেওয়ার দরকার কি? আমি তো তার চাকর নয়, ঠিক কিনা জোরে বলুন না। গীবত হালাল না হারাম? তাই ফের জমিনে যাইতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম নিয়ে তায়েফের জমিনে যাইতেছে। এই যাওয়ার মধ্যে আবু বকরের সাথে আবু জেহেলের ছেলে ইকরামাও ছিল। আবু জেহেলের ছেলে ইকরামা সাহাবী। আল্লাহ হেদায়েত দিলি ছেলেকেও দে, না দিলি বাবাকেও দে না। হেদায়েতের মালিক কে? আমার কাজ হবে হেদায়েতের লাইনে থাকার চেষ্টা, অপর ভাইকে দাওয়াত দেওয়া, বাধ্য করা নয়। ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, ঠিক কিনা? বাধ্য করার ধর্ম নয়। ইসলামের দলিল শক্ত, ক্লিয়ার। বলি দেব, মানবা ভালো, না মানলে জাহান্নামে যাইতে পারো। ইসলামকে রদ করতে পারবে এমন কোন মায়ের পুত্র নাই, ঠিক কিনা জোরে বলেন না। আবু বকর যাইতেছে সাহাবায়ে কেরাম নিয়া, আবু জেহেলের ছেলেও আছে ইকরামা। একটা কবর দেখার পরে আবু বকর বলল, লিমান হাযাল কবর, এই কবর কার? সাহাবীরা জবাব দিল, হাযা কবর আবু জাহলিন, এটা আবু জেহেলের কবর। আবু বকর বলে দিল, লানাতুল্লাহি আলাইহি ফাইন্নাহু কানা ইউহারিবুল্লাহ ওয়া রাসূলাহ। খোদার অভিশাপ তার উপরে, লানত গজব তার উপরে, হে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কথা ঠিক। ওখানে আবু জেহেলের ছেলে ইকরামা আছে না? বলে না কা? সাহাবী হইল, বাবার সাথে একটা রক্তের টান আছে কিনা? ইকরামার খারাপ লাগছে। ইকরামা কি বলে, এই আবু বকর, আমার বাবার জন্য লানাতুল্লাহ বলি লেখা। আমার বাবা তোমার বাবার চেয়ে ভালো। আমার বাবা নেতা ছিলেন, এলাকার পাবলিকের খবর রাখতেন। কথাও ঠিক। আবু জেহেল তো এলাকার নেতা ছিল,
পাবলিকের খবর রাখতো। আবু বকরের গোসা উঠে গেছে। আবু জেহেল বলে আমার বাবার থেকে ভালো, আমি রসুলকে নালিশ দেব। রসুলকে নালিশ দিল, হুজুর আমি আবু জেহেলের কবর দেখলাম, লানাতুল্লাহ বললাম। আবু জেহেলের ছেলে বলতেছে আবু জেহেল নাকি আমার বাবার থেকে ভালো। হে কোন সাহাবি হইল? সাহাবি হইলি আবু জেহেল থেকে, আবু জেহেলকে আমার বাবার থেকে ভালো বলে কিভাবে? আমি যদি মৌলবী আজিজুল হক হইতাম, আমি আমার দলের পক্ষে থাকতাম। আবু বকর রসুলের শ্বশুর, 1 নম্বরের সাহাবি, 1 নম্বরের ইমানদার। আমার রসুল কি দলের নবী না হকের নবী? নালিশ দেওয়ার পরও রসুল আবু বকরের পক্ষে গেলেন না, বলল ইয়া ইকরামা তাআল হেনা, এই ইকরামা এদিকে আসো। কি বলছো রে? বলো হুজুর আমার বাবার কবর দেখছে, লানাতুল্লাহ বলছে আল্লাহ মরে গেছেনি, আমার বাবার দোষ করলে আল্লাহ বিচার করবে, উনি লানাতুল্লাহ বলে কা? আমার রক্তের কারণে আমি এতে বলছি। আমি এলিতে দলের নবী, দলের মৌলবী, দলের কথা বলতাম। রসুল বলেন ইয়া আবু বকরিন, হে আবু বকর, ইজা যাকারতুমুল কুফার ফাআম্মিমু, কাফেরের আলোচনা আসলে সাধারণভাবে আলোচনা করবা, কারো ব্যক্তির নাম নিও না। ফাইন্নাকুম ইযা খাসাসতুম, ব্যক্তি বিশেষের নাম ধরে যদি কাফেরের গীবত করো, গজিবাল আবনাউলিল আবা, ছেলেরা বাবার পক্ষে গিয়া গোসা উঠে যাবে, রক্তারক্তি হবে, ইসলাম শান্তির ধর্ম থাকবে না। দোষ করছে আল্লাহ বিচার করবে, আপনি বদদুয়া করার কি দরকার? ফাকাফাল মুসলিমুন আন যালিক, এরপর থেকে সমস্ত মুসলমান মরা মানুষের গীবত করা বন্ধ করে দিছে। কাফের হোক, দাজ্জাল হোক, আমি গীবত করি লাভ কি? আমার আল্লাহ তো মরা নয়, আমার আল্লাহ তো বোকা নয়, সঠিক বিচার করবে আল্লাহ। আমি বদদুয়া করার দরকার কি? যত ইমানদার মারা গেছে আল্লাহ বেহেশত নসিব করুক, যত বেঈমান মারা গেছে আল্লাহ তাদের সঠিক বিচার করুক, আমরা সেখানে হাত দেব না। ও আল্লাহ কোনো সুযোগ থাকলে বেহেশত নসিব করো, ঠিক কিনা জোরে বলুন না। ইবাদত কারা বলে? হুকুম, তরিকা। নবীর তরিকা যদি থাকে তাহলে বাথরুম ব্যবহার করলে ইবাদত। নবীর তরিকা যদি না থাকে কাবা শরীফ ব্যবহার করলে গজব। নবী কাবার তোয়াফ করেন নাই? বলে না করছেন। নবী তোয়াফ করছেন কার রেজামন্দির জন্য? আল্লাহর। আমি 10 লক্ষ টাকা খরচা করি, কাবাতে গেলাম, এহরাম মাংলাম, তোয়াফ শুরু করলাম। নবী তোয়াফ করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আমি তোয়াফ শুরু করছি মোবাইল চুরি করার জন্য। আপনারা বলেন এই তোয়াফ কি রহমত না গজব? নবীর তরিকা থাকলে রহমত, নবীর তরিকা না থাকলে কাবা শরীফের তোয়াফে গজব। দলিল হাদিস শরীফে আছে, মান সাল্লা মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য, নেককারি দেখানোর জন্য, বাহবা নেওয়ার জন্য, সে ইবাদত তো হবে না, সে যেন শিরিক করে ফেলেছে। ঠিক কিনা জোরে বলুন না। মান সাল্লা ফাকাদ আশরাকা বিল্লাহ। আল্লাহ বলবে এই নামাজ এদিকে আসো, তুমি নামাজ আমার জন্য ধরো নাই, মানুষের বাহবা নেওয়ার জন্য, নেককারি নাম নেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছো। যার জন্য ইবাদত করেছো তার থেকে বদলা নাও, আমার কাছে আসিও না। ঠিক কিনা জোরে বলুন না। তুমি আমার সাথে শরীক করেছো, তারে শিরিক হয়ে গেছে। মান সাল্লা মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ ওয়া মান সামা মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ। নবীর তরিকা থাকবে বাথরুম ব্যবহার করলে ইবাদত, নবীর তরিকা থাকবে না নামাজ, রোজা, হজ, যাকাত সব হবে শিরিক। ঠিক কিনা জোরে বলুন না। ইবাদতের মালিক কে? ইবাদতের মালিক কে? ইবাদতের মালিক কে?
ইবাদত কি দিয়ে করতে হবে? দুইটা জিনিস। কয়টা? প্রথম হবে মনের বিশ্বাস, মনের। 2 নম্বরে সুযোগ হলে এটা দেওয়া। কোনটা দেওয়া? আঙ্গুল দিয়ে দেখান। সুযোগ হলে এটা দেওয়া। মনের বিশ্বাস দিয়ে বেহেশতে যাবেন, আর এটা দিয়া প্রমোশন পাবেন। মনের বিশ্বাস নাই, এটা দিয়ে সিজদা করতে করতে গা হয়ে গেছে, তার নাম মুনাফিক, ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা? মনের বিশ্বাস আগে, আমল পরে। বিশ্বাসের পরে যদি সুযোগ থাকে, সিজদা দেব কাকে? আল্লাহকে। সুযোগ থাকলে। সুযোগ না থাকলে এটাও দেওয়া লাগবে না, শুধু বিশ্বাস দিয়া ব্যস্ত। বেহেশত আমল দিয়া হবে না, খোদার কসম, বেহেশত হবে ঈমান দিয়া। আমল পরে খুলিয়া প্রমোশন। ভিতরে ঈমান নাই, বাইরে আমল একবারে অনেক বেশি, এর নাম মুনাফিক, জাহান্নামের নিম্ন এলাকা, তার ঠিকানা। ঠিক নেই? আমল বড় না ঈমান বড়? একজন কাফের, বেঈমান, অশিক্ষিত গরু চড়ায় পাহাড়ে, থলির মধ্যে সাহাবায়ে কেরাম নিয়া নবী বসে রইলেন। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব মনে হয় চলে আসছেন। হাসানি, ঠিক আছে, আর হয়েছে করিয়েন না, উনি আসলে বয়ান করবে। ঘরে নিয়ে যাও, বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? হায়াতের মালিককে, তো হায়াতটা তো নিজের জন্য জীবনেই দিলেন, আল্লাহকে ভাবার জন্য একটু হায়াতটা দিবেন না? একজন কাফের গরু চড়ায় পাহাড়ে, নামিয়ে আসলো, সাহাবায়ে কেরাম নিয়ে নবী বসে রয়েছেন। আসিয়া বলে, মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। অশিক্ষিত, মুহাম্মদও বলতে পারে না, নবী রসুলও বলতে পারে না। সাহাবায়ে কেরাম মাইর ফাইয়ার, হুজুরে বেয়াদব, আপনাকে মোহাম্মদ মোহাম্মদ বলে, হেরা আমার বাগে দেন, আমি কি সাজা দিই দেখেন। রসুল বলছেন, খবরদার, উত্তেজিত হইও না, তার যোগ্যতা অনুযায়ী সে বলছে, তার সাথে উত্তেজিত হইও না। সে মোহাম্মদ মোহাম্মদ বলিয়া ডাক দিছে। রসুল বলছেন, কি বলতে চাও বা, তুমি বলো। বলে, আপনি নাকি নবী হয়ে গেছেন। ঠিক নেই? দেখেন, আপনি বলে নবী হয়ে গেছেন। রসুল বলছেন, আমি নবী হই নাই, আল্লাহ দয়া করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমি হই নাই, আল্লাহ বানাইছে। মালিক কে? এরপর বলে, আপনি এদেরকে নিয়ে বেহেশতে চলে যাবেন, এরা নাকি আপনার সাহাবী, আমি গরু চড়ানোওয়ালা রাখাল হয়ে থাকবো, আপনি আমাকে কলমা পড়াই দেন, না হলে আমি যাব না। ওই ভদ্রতার কারণে হে মানুষটা ইমান পাইতেছে। এই তুই আমাকে মোহাম্মদ বললি কা? বেয়াদব, অসভ্যতা দেখাইলি, মানুষ ইমানদার হতো না। ইসলাম তলোয়ারের জোরে নয়, আদর্শের গুণে। ঠিক কিনা জোরে বলুন না? কালমা পড়াই গেছে। পড়াই দেওয়ার পরে বলে, মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। এখনো মুহাম্মদ বলতে জানে না, নবী রসুল বলতে জানে না। মোহাম্মদ, আমাকে ছুটি দাও, আমি গরুকে পানি খাওয়াইতে হবে, সুযোগ থাকলে আবার আসবো। রসুল বলছেন, যাও, তোমাকে ছুটি দিলাম, সুযোগ থাকলে আবার আসবো। এখন আপনারা বলেন, এটা তো ছিল কাফের, রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়ার পরে এটা কি বেঈমান না ইমানদার? গোমরা না হেদায়ত? জাহান্নামী না বিয়স্তি? কলমাটা মুখ দিয়ে পড়ছে রসুলের হাতে, উনি যে ইমানদার হয়ে গেলেন, আমাদের মতো ইমানদার না সবার উপরে?
কারণ উনি সাহাবি। দুনিয়ার সমস্ত আউলিয়া একত্রিত করেন, একটা সাহাবির সমান হবে না। ঠিক কিনা জোরে বলুন না। ছুটি নিয়ে যাইতেছে, কতটুকু যাওয়ার পরে গুন্ডেরা পাইছে, হামলাকারীরা মারাত্মকভাবে হামলা করি ওই জায়গায় ওনাকে শহীদ করে দিছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন, এই মানুষটাকে এক রাকাত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করতে পারছে, যাকাত দিতে পারছে, তেলাওয়াত জিকির করতে পারছে, আমলের গোষ্ঠীও নাই, শুধু কলমা পড়ছে, এই মানুষটাকে জাহান্নামে যাবে না বেহেশতে? আমাদের মতো বেহেশত না সবার উপরে? সাহাবী। বুঝে গেল আমল দিয়া বেহেশত নয়, ইমান দিয়া বেহেশত। ঠিক কিনা? পরে আমল দেখাবেন, প্রমোশন হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আকীদা বিশ্বাস আগে ঠিক করার তৌফিক দান করুন। আল্লাহ নাই না আছে? বেশি না এক? আমরা আছে নাই জানি না, নাকি তার বিশ্বাসী গোলাম? বলেন বলেন, তার বিশ্বাসী গোলাম। সারা দুনিয়ার মানুষ, শুধু মুসলমান নয়, সর্বজাতীয় মানুষ, সবাইকে বানাইছে কে? এদিক দিয়ে সমস্ত মানুষ এক, বানানোওয়ালা এক, আমরা সকলে এক। যে কোম্পানি কাফের বানাইছে, হে কোম্পানি আমাকে বানাইছে, কোম্পানি এক। ঠিক নেই? সবার মূল বাবা জন্মদাতা হযরত আদম আলাইহিস সালাম, দুই না এক? জন্মদাতাও এক। আমরা কি মূর্খের আওলাদ নাকি পয়গম্বরের আওলাদ? আদম পয়গম্বরের আওলাদ। ঠিক নেই? বানানোওয়ালাও এক, জন্মদাতা বাবাও এক। সকলের গর্ভধারিণী মা হাওয়া আলাইহিস সালাম, দুই না এক? তো সকলের মাও এক, বাবাও এক, সৃষ্টিকর্তা আল্লাহও এক। তিন দিক দিয়ে আমরা এক। আমরা এক হইতে পারি না কেন? ঝগড়া ঝাঁটি বাধ্য, নিজে ভালো রাস্তায় থাকো, অপর ভাইকে দেওয়া বাধ্য, হয়তো মুখে দেওয়া বাধ্য, নইলে নিজে ভালো, অপরে দেখলে হেদায়ত হবে, এই লাইনে চলো। ঠিক কিনা জোরে বলুন না। ঝগড়া ঝাঁটি করিও না, জঙ্গিবাদ, ডোমের মতো ব্যবহার ইসলামে নাই। কেউ আমার গোলাম না। নিজে বেহেশত যাওয়ার চেষ্টা করো, অপরকে নিয়ে গালিগালাজ করিও না। বাধ্য করে মুসলমান বানানো হারাম। আমি যদি মারি মারি মুসলমান বানাই, হে মারির বয়ে বলবে ইমানদার ইমানদার, অন্তর দিয়ে বলবে না। অন্তর দিয়ে না বলিয়া মুখে যদি ইমানদার বলে, তার নাম মুনাফিক। মুনাফিক কাফের থেকে মারাত্মক। ঠিক কিনা জোরে বলুন না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই ফোঁসা জায়গা, গভীর খাত, প্রায় 30-35 ফুট মাটি বড়াইয়া এই বিটে হয়েছে। এই জায়গার মধ্যে 3 তলা, এক জায়গা না 3 তলা। ছাত্র সামলানো যাচ্ছে না, এখন 4 তলা 5 তলার কাজ শুরু হয়েছে। ওই ঘরে কিয়ামত পর্যন্ত কোরআনের তালিম চলবে, রাত্রে দিনে। যারা পড়বে এরা মাসুম। এর চেয়ে ভালো জায়গাটা আমি আর দেখতেছি না। তবু বলবো না যে চাঁদা দে, এখানে সাহায্য করেন, বলবো না। যতটুকু পারি নিজে করে যাব। আমার আল্লাহ আছে, অসাধ্যকে সাধ্য আল্লাহ করবে। ঠিক কিনা? কেউ যদি নিজের ইচ্ছে আল্লাহকে ভাবার উদ্দেশ্যে কেউ দিতে চান, বাধা দেওয়াটাও মানা, বাধাও দেব না। আবার পায়ে ধরে ধরে টাকা দাও, শর্মে চাঁদা দিবেন না, বাধ্য হয়ে চাঁদা দিবেন না। আমি যেমন আল্লাহকে পাওয়ার জন্য করি, তুমিও আল্লাহর বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য যদি মনে চাই চাঁদার কথা বলা হবে না, আল্লাহ চালাইব। আমি গরিবের ছেলে, আমার 65 বছর বয়স, একক তো আজ পর্যন্ত উপোস থাকি নেই। এত গরিব হইয়া আল্লাহ পাক 65 বছর খাওয়াইছে। আর যে কোটিপতি, একটা দানা বেশ খাইতে পারে নাই। রিজিকের মালিক কে? গরিবের ছেলে একদিন উপোস থাকি নেই। আর কোটিপতি
একদানাও বেশ খাইতে পারে নাই। রিজিকের মালিক আল্লাহ। আমি আমার চেষ্টা করেই যাব, অসাধ্যকে আল্লাহ সাধ্য করবে। বস কপালে যেটা আছে এটা ছাঁদা দাও, ধন্যবাদ জানাবো, অভিনন্দন পত্র দেব, ফার্ম ভর্তি দিয়া। এটা ব্যবসা নয়, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য গোলামি করি। ঠিক কিনা জোরে বলুন না? অনাবাদী জায়গাকে আবাদ করতে পারে কে? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এই মাটি থেকে আসমান পর্যন্ত যত দূর, আসমানের পেট থেকে পিঠ পর্যন্ত এত গাঢ়, এত গাঢ়। কোন আসমান লোহা, কোন আসমান পিতল, কোন আসমান তামা, কোন আসমান স্বর্ণ, কোন আসমান চাঁদি, কোন আসমান মণিমুক্তা, কোন আসমান পাথর। এই 7টা আসমান এত গাঢ়, তাম পৃথিবী গিরি ধরছে, কোটি কোটি বছর মাথার উপরে লটকায় রাখছে আল্লাহ। কোন ফিলের ব্যতীত, যেমন আপনারা দেখতেছেন আসমানের কোনো ফিলের নাই। ঠিক কিনা জোরে বলুন না? সামান্য ফ্যান বল দিতে কতটা ঠুনি দেওয়া লাগে, কতটা বাঁশ দেওয়া লাগে। আর আল্লাহর কুদরতে মাটি থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, একটা আসমানের ফিট এত গাঢ়। আবার লোহা, তামা, পিতল, স্বর্ণ, চাঁদি মাথার উপরে লটকা রাখছে ফিলের ব্যতীত। এটা আল্লাহর কুদরত। ঠিক কিনা জোরে বলুন না? এক অর্থ হলো ফিলের ব্যতীত লটকায় রাখছে, যেমন দেখতেছ ফিলের নাই। আরেক অর্থ, এমন ফিলের নাই যেটা তোমরা দেখবা আসলে ফিলের আছে, তোমরা দেখতেছ না। এটা কি? যে ফিলের আছে, যার কারণে আসমান ভাঙ্গিয়া জমিন ফাটিয়া কিয়ামত হচ্ছে না, সেই ফিলের কোনটা? এই সুলতান আহমদ। সেই ফিলের কোনটা? শেহাবুদ্দিন। অর্থাৎ দেখতে দেখা যায় দুর্বল, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ আছে। আল্লাহ ওয়ালা যতদিন দুনিয়াতে থাকবে কিয়ামত হতে পারবে না। ঠিক কিনা জোরে বলুন না? হাদিস। ইমামুল আউলিয়া, ইমামুল উলামা, ইমামুল মুহাদ্দিসিন, আল জামিয়া আল ইসলামিয়া ফটিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শাহ মাওলানা মুফতি আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ, ওনার খলিফা ইমামুল আউলিয়া আল্লামা শাহ মাওলানা মেহরুজ্জামান সাহেব রহিমাহুল্লাহ, ওনার খলিফা আল্লামা মাওলানা সুলতান আহমদ সাহেব রাঙ্গুনিয়া রাজানগর মাদ্রাসার মুহতামিম, ইমামুল আউলিয়া শেহাবুদ্দিন। আল্লাহ ওয়ালা যতদিন থাকবে কিয়ামত কায়েম হতে পারবে না। এরা তো ফিলের, আমরা জানি না, আসলে এদের কারণে কিয়ামত হয় না। ঠিক কিনা জোরে বলুন না? পৃথিবী বানাইছে কে? এমন কোনো জায়গা নাই, চুল পরিমাণ জায়গা হবে না যার মধ্যে কিয়ামতের আগে আগে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা একজন হবে না। সব জায়গাতে আল্লাহ ডাকনেওয়ালা হবে। ঠিক কিনা জোরে বলুন? বলে আমেরিকা, রাশিয়া কাফের দেশ। আরে দেশ বড় নয়, মালিক বড়। কয়েক বছর আগের ঘটনা, আমেরিকার 2জন এমপি বলে আমরা বাইবেল নিয়ে শপথ নেব না, আমরা এমপি হয়েছি কোরআন নিয়ে শপথ নেব। আমেরিকায় বলে দিল কোরআন দেশে চলবে না, বাইবেল নিয়ে শপথ করা লাগবে। এমপি 2জন বলে দিল হ্যাঁ ঠিক আছে, বাইবেল নিয়ে আমরা শপথ নেব, তবে আমরা সততার সাথে চলবো না, আমরা বাইবেলকে বিশ্বাস করি না। আমাদের সততা যদি চাও কোরআন নিয়ে শপথ করাইতে হবে। শেষ শ্রেণীর বিচার বিভাগ বাধ্য হইয়া বলল কোরআন দিয়ে শপথ গ্রহণ করো। দেখা গেল আমেরিকার সিংহাসনে কোরআন যে কোনো বই একবার ঢুকছে। ঠিক কিনা জোরে বলেন না? দুনিয়ার মালিক আমরা, আমেরিকা না আল্লাহ? উঠোতে বসতে ইল্লাল্লাহ, চলতে ডানে বামে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে ডানে বামে ঘুরতেছি, এটা কি আমার যোগ্যতা না আল্লাহর দান? দলিল। ওয়াজ করতে গেলাম সিলেট, এখানে সিলেটের কেউ থাকতে পারে। ওয়াজ করতে গেলাম সিলেট,
3 দিন বিয়াফি মাহফিল, লাস্টের দিন লাস্টের বক্তা আমি, ওয়াজ করে নামলাম, খাওয়া দাওয়া করলাম, গাড়িতে উঠলাম, চলে আসবো চট্টগ্রাম। কমিটির ছেলেরা বলে, হুজুর আমরা মাহফিল করাইছি, কর্মচারী কাজ করেছি, আমরা যত লক্ষ টাকা খরচা গেছে দিছে আমাদের মুরব্বী, আপনি চলে যাবেন, ওনার সাথে একটু সাক্ষাৎ করবেন না? আমি তো মনে করছি তোরা করছস, আবার মুরব্বীকে বলে আমাদের একটা মেন মুরব্বী আছে, ওনার নাম বলে রাঘব আলী। আমি বললাম রাঘব আলীকে? বলে আপনার রাঘব আলী চিনেন না? বাংলাদেশের সেরা ধনী, কয় হাজার একর জায়গা, কত হাজার কোটি টাকা হে নিজেও জানে না, আমাদের মুরব্বী। বললাম যে চল একটু দেখা করি আসি। কই? বলো দোতলা। দোতলা গিয়ে দেখলাম এটা দুনিয়ার মধ্যে ব্যস্ত এমন উন্নত মানের বিল্ডিং। বড় চেয়ারে বসে রয়েছে রাঘব আলী সাহেব, শরীরটা সুন্দর মোটা, গদ্দানা দেখলাম গাছ কালুঘাটের ফিলিয়ার, কয় নম্বর বস্তা খাইছে আল্লাহ জানে। আমি এক পাশে দাঁড়াইয়া বললাম, আমি চট্টগ্রাম থেকে এসেছিলাম, 3 দিন বিএফি মাহফিল আপনার, লাস্টে বয়ান করেছি, চলে যাবে, গাড়িতে উঠলাম, ওনারা বলছে যে আপনি মুরব্বী, একটু সাক্ষাৎ করতে পারবো? মুসাফা করতেছে, আমি মুসাফা করতেছি মন দিয়া, উনি হাতটা দিয়েছে ঠিক কল্লা ঘুরাইতে পারে না। আমি বলছি যে এদিকে একটু তাকান না, ও পারি রে। হাজার একর জমির মালিক, হাজার কোটি টাকার মালিক, এরপরও কল্লা ঘুরাইতে পারে না। আর এর চেয়ে আমি গরিবের ছেলে, আমি একেবারে নগণ্য হইলেও অনেক ভালো ঘুরাইতে পারি। বুঝে গেল ঘুরানেওয়ালা এটা আমাদের যোগ্যতা নয়, আল্লাহর দান। ঠিক কিনা জোরে বলুন না? সামনে পিছনে উপরে নিচে, জাহিরে বাতিনে, মুখে বুকে ইল্লাল্লাহ, মালিক কেউ নয় গায়রুল্লাহ, মালিক সবারই। এটা উঠাইবেন না, এটা আবুল বিরেখে বেলে রাখি দিবেন না। মালিক সবারই, লা ইলাহা ইল্লাল্লাহ। কুতুবদিয়ার মালিক শাহ, মালিক মুজাহির ইমাম মালিক। কুতুবদিয়ার মালিক শাহ, মালিক মুজাহির ইমাম মালিক আমার থেকে কোটি কোটি গুণ বড়। ওনাদের জুতার ভালো হওয়ার যোগ্যতা আমার নাই। তবে 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 কুতুবদিয়ার মালিক শাহ, মালিক মুজাহির ইমাম মালিক, এরা নামের মালিক, আসল মালিক নয়। আসল মালিক কে? আসল মালিক কে? দলিল, আসল মালিক মরে নাই, মরতেছে না, মরবে না। আর ওনারা নামের মালিক, যার কারণে মারাই গেছে। ঠিক কিনা? সিজদা করব মরনেওয়ালা মালিককে, না মরে না মালিককে? মরে না মালিককে। সিজিদা করব না গায়রুল্লাহ, সিজিদা করব, সিজিদা করব লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদার মালিক কে? কেন 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 আমাকে বানাইছে? বলেন আমাকে। আমরা বলবেন না, দল চলবে না, পার্টি চলবে না, গোষ্ঠী চলবে না, বাহাদুরি চলবে না, নিজস্ব টিকিট লাগবে। আমি আল্লাহকে সিজদা করি কেন? আল্লাহ আমাকে বানাইছে। ওনাকে কে বানাইছে? উনি হিসাব করুক, আমি ওনার চাকর না। ওনাকে যে বানাইছে ও কেন উনি করুক, আমি ঝগড়া করব না। তবে জান দেব, মান দেব, যত লাগে তত দেব। আমাকে যিনি বানাইছে ওখানে ব্যতীত অন্য জায়গায় সিজদা দেব না, দেব না, দেব না। ঠিক কিনা করবো না? সিজিদা করব না গাই, সিজিদা করব লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট লাগে আপনাদের? সিজদার মালিক কে? সিজিদা করব না গাইর, সিজিদা করব লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। আউলিয়া কেরাম, আমরা যত আউলিয়া কেরাম পাব, শ্রদ্ধা দেব, সম্মান দেব, আদব দেব, জুতা সিধা করব, তবে খবরদার কোন আউলিয়াকে সিজদা দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলুন না। বড় ভাইকে সম্মান দেব, আব্বু ডাকবো না। বড় ভাইকে সম্মান দিতে গিয়া আব্বু ডাকলে যার সন্তান। আউলিয়াকে সম্মান দিতে গিয়া সিজদা দিলে বেঈমান। ঠিক কিনা জোরে বলুন না। আমরা ইমানদারের দল না বেঈমানের দল? তো সিজদা রিজার্ভ কার জন্য? আউলিয়াকে শ্রদ্ধা দেব। আব্দুল কাদের জিলানি, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দি, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বুগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আলবেসানি, শাহজালাল মুজরুদ ইয়েমানি, সুলতান বাহিদ বুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবুদ্দিন কাকি, ওসমানে হারুনি, শরীফি জন্দনি, ইসহাক শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এরা সবাই প্রত্যেকজন আমার থেকে কোটি গুণ বড়। ওদের জুতার ভালো হওয়ার যোগ্যতা আমার নাই। আমি শ্রদ্ধা দেব, সম্মান দেব। বড় ভাইকে আব্বু ডাকা যায় না, আউলিয়াকে সিজদা দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলুন না। বড় ভাইকে আব্বু ডাকলে যার সন্তান, আউলিয়াকে সিজদা দিলে বেঈমান। আমরা বেঈমান হওয়ার জন্য রাজি আসিনি বলেন না। ইমানদার হওয়ার জন্য কে কে রাজি? ইমানদার হওয়ার জন্য সিজদার রিজার্ভ রাখতে হবে কার নামে? কার নামে? আমি একজনকে বললাম, ভাই তুই বিবেক করছস, তোর বউ প্রতিদিন তোর সাথে থাকে, একটা রাত বাইরে থাকলে অসুবিধা কি? হে কয় এক রাত বাইরে আসিল, আমি রাখবো না, বেশ্যা মহিলা। আমি এত গরম আজকা বিবেক করছস, প্রতিদিন তোর সাথে থাকে, একটা রাত বাইরে থাকলে অসুবিধা কি? আমার বলে তুই হারামদারা মৌলবী, তুই হারামদারা মৌলবী। আমি আল্লাহর নামে আগ্রহ করছি, ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহর কোনো শরীকদার নাই, সেই আল্লাহর নামে বউকে আগ্রহ করেছি। বউটা বৈবাহিক জীবনে শরীকদার রাখতে পারবে না, আমার জন্য রিজার্ভ থাকতে হবে। ঠিক কিনা জোরে বলুন না। আল্লাহ বলে সেই বিষয়টা আমার সাথেও কর। আমার নামে আগ্রহ ভরিয়া বউ তোল্লাই রিজার্ভ হবে, অথচ বউ তুই বানাস নাই, কিনস নাই, উদয় আমার নামে আগ্রহ ভরছ, এর ফলে রিজার্ভ। আমি তো তোর বানাইছি, আমি তো তোর হায়াত দিছি, রিজিকের মালিক। তুই আবার আমার সাথে আরেকজনকে সিজদা করস কিভাবে? ঠিক কিনা জোরে বলুন না। সিজদা করব না গাই, সিজদা করব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে? পেশাব পায়খানা দুনিয়ার সবাই করে, এটার নাম হলো হাগামুতা। আর আমার নবী পেশাব পায়খানা করেছে, এটার নাম ইবাদত, ইবাদত, ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না। আমরা কি কাফেরের তরিকায় পেশাব পায়খানা করবো না বিশ্ব নবীর তরিকা? বাথরুমে ঢুকবার আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঢুকিয়া না ঢুকবার আগে এটা পড়া না করা? এটা করবার টাইম আসেনি? বলদে দরজা ঠেলা মারছে, তুই এগুলো কোন সময় করবি? ঠিক কিনা করে বলুন না। বাইরে দোয়াটা করবো, দুজো পা দিয়ে ঢুকলে নামক দ্বারা ভাঙ্গি যাবে। এক পাও যদি না ঢুকোই বাইরে ফেরত ফেরত মারতে হবে। ডান পা দিয়ে ঢুকবেন ইবলিসের উম্মত হবেন, বাম পা দিয়ে ঢুকবেন বিশ্ব নবীর উম্মত হবেন। ঠিক কিনা জোরে বলুন না। আমল বড় না নিয়ত বড়?
নিয়ত বড়। এই জন্য বাম পা দিয়ে ডুববার সময় একটা নিয়ত করবো, পয়সা খরচ নাই তো, আমি বিশ্বনবীর উম্মত হওয়াতে বাম পা দিয়ে ঢুকছি, দোয়াটা বাইরে বাম পা দিয়ে ঢুকবো, দরজা লাগাইয়া ফেসরা পায়খানা করবো, বাইর হবার সময় দেন পা দিয়ে বের হব, একটা দোয়া পড়ব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাকা অর্থ ও আল্লাহ গুনাহ মাফ চাই। হে ফেসরাব করলু, পায়খানা করলু, এটা তো গুনাহ নয়, আবার গুনাহ মাফ চাই কি? তার অর্থ আয় আল্লাহ ফেসরাব করেছি, পায়খানা করেছি, এটা আমি ইবাদত তোমার জিকির করতে পারি নাই, এটা আমি তোমার জিকির করতে পারি নাই। করতে না পারাটা গুণ না হইল, গুণের মতো হয়েছে, যেহেতু আল্লাহর জিকির হয় নাই। ওই বাইর হইয়া গোফরানাগা বলবা, এই গোফরানাগার বরকতে ফেসরা পায়খানার টাইম সহ আল্লাহ জিকির সব দান করবে। সুবহানাল্লাহ বলেন না? এই তরিকায় ফেসরা পায়খানা করবেন, নবীওয়ালা তরিকা। বাথরুম ইবাদত, মানুষ বলবে বাথরুম ব্যবহার করছে, ফেসরা পায়খানা করছে, কেরামান কাতিবিন লিখবে নবীর তরিকায় সুন্নাত আদায় করছে। ঠিক কিনা জোরে বলুন না? ভাত খাইছি খাইছি বললে পেট ভরবে না খেয়ে ফেলতে হবে? সুন্নি সুন্নি বললে সুন্নি হবে না সুন্নত আমল করতে হবে? সুন্নতের জন্য কি কাবা শরীফ লাগবে, খানাগা লাগবে, হাটাদারি ফুটিয়ে বড় মাদ্রাসা লাগবে, না ঠাট্টি খানাও সারবে? আর বলো না গা, নবীর তরিকায় ঠাট্টি খানা আছে কিনা? নবীর তরিকায় ফেসরা পায়খানা ইবাদত, নবীর তরিকায় ঘুমানো ইবাদত, নবীর তরিকায় খাওয়া দাওয়া ইবাদত, নবীর তরিকায় বিয়ে শাদী ইবাদত, নবীর তরিকা লাগাইবেন পুরো হায়াতেই ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? রোগীরা ডাক্তারকে বিশ্বাস করে, ঠিক না? তবে ডাক্তার ইমানদার হওয়া লাগবে, বিশ্বস্ততা থাকতে হবে। রোগী বিশ্বাস করি টাকা দিয়া ডাক্তারের কাছে আইলু, ডাক্তার যদি মনের ইচ্ছা মতো চিকিৎসা করে, রোগী ভালো হবে নাকি আরে মারাত্মক হবে? হচ্ছে না, বাংলাদেশ অনেক জায়গায় হচ্ছে না। পাবলিকদের কোনো দোষ নাই, তারা হুজুরদেরকে বিশ্বাস করে, কিন্তু হুজুর ইমানদারের সাথে কাজ করতে হবে। হুজুরের যদি উল্টো ফুলটো ফতল হইয়া যায়, পাবলিক গুমরা হবে। অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারে মরে প্যাসেঞ্জার, দরবা বেদাল করি আমি মাওলবী, অন্য কারো দোষ নেই, আমি মানুষ গুমরা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলুন না? আমি আপনাদের খেদমতে একটা দোয়া চাই। আমি অনেক বয়স হয়ে গেছে, দুর্বল, আবার আপনার গুলো মাথায় নেব, হে ফাগলামি করবো না। খোদার কসম কোরআন হাদিস দেখি আমি যেটা সত্য সেটা বলতেছি, মানবেন কিনা এটা আপনার ব্যবহার, মানবের জন্য আমি বাধ্য করবো না। তবে কথা যা বলছি সত্য, তবে আমার ভুল হইতে পারে, দলিল দিয়ে বয়ান করেন, আমি মেনে নেব, গালে বললে হবে না। ঠিক কিনা জোরে বলুন না? উঠতে বসতে চলতে ফিরতে ডানে বামে লা ইলাহা। ওই যে একজন ফাগরিওয়ালা চশমাওয়ালা, উনি কে? ও আমি মনে করছি আমার ওস্তাদ আল্লামা শেখ আহমদ সাহেব, ওই ধরনের লাগেন। আল্লামা শেখ আহমদ সাহেব আসবেন নিধি বলছিলেন, ফতেপুরের মহতমিম সাহেব মাহমুদুল হাসান আসবেন বলছিলেন, মুফতি মাহমুদুল হাসান বাবুনগরের আসবেন বলছিলেন। আবার সাতকানিয়া মাহবিলে গেলাম, হাটাদারের মহতমিম সাহেব খলিল কাসেমি উনি বয়ান করে চলে গেছে, আমি কিছু শুনিয়া আবার ফিরে আইসিয়া বলে আমি আপনার দাওয়াতটা খবর পাইয়া নিধি লেখছি, অবশ্যই আসবো। নিজে আসিয়া বলছে, না না আমি সাতকানিয়া বলতেছি বল, এই চট্টগ্রাম দামপাড়া মাদ্রাসায় আসিয়া নিধি বলতেছে, আমি নিধির হাতে লেখছি আসবো। এখন সময়টা এমন হয়ে গেছে, সব হুজুররা রমজান উপলক্ষে এতিম বাচ্চাদের খেদমতের নিয়তে সবাই বিদেশে চলে গেছে। এই জন্য টেলিফোন করে করে ক্ষমা চাইতেছে, আসতে পারি নাই, ক্ষমা করবেন, আমরা আসলে বেড়াইতে আসবো। না হলে তো অনেক বক্তা নিজে আসবার জন্য ইয়ে করতেছে। ও ভাই, আমি গুনাহগার,
তবে সেরা মসজিদ হবে। আমি কোনো আওয়ামী লীগ বিএনপি করি না, জাতি ফাতি অন্যান্য দল কোনো দল করি না। আমার একটা দল, আল্লাহর গোলামদের জোতাশিরে করবো আমি। যারা দল ভিত্তিক আল্লাহর গোলামি করতে আসবে সবার জন্য মসজিদ হবে, তাবলীগ জামাতের মসজিদ হবে। আল্লাহ পাকে মসজিদ যদি করায় জায়গাটাও থাকবে না, তবে আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহর জন্য অভাব নাই, অসাধ্যকে আল্লাহ সাধ্য করতে পারে। আল্লাহ যেন আমাদের হায়াতে বিশাল বড় মসজিদ এই জায়গায় যেন দেখে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। হিন্দু হোক, হিন্দু, সামার, কামার, ধামার, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, দাজ্জাল, আমি বানাইছি না আল্লাহ বানাইছে? হায়াত আমি দিছি না আল্লাহ দিছে? রিজিক আমি দিছি না আল্লাহ দিছে? আল্লাহ পাগল নেই, আল্লাহ দাজ্জালকে বানাইয়া খাওয়াইতেছে, তুই আবার গালি দোষ কা? তুই মারস কা? তুই আল্লাহর থেকে বেশি বুঝলি? নিজে রাস্তা ঠিক কর, অপর ভাইকে দাওয়াত দে, তুই সব পাবি। হ্যাঁ, মারলে লাভ, নইলে আল্লাহ ধরবে। সবাই ব্যস্ত গেলে তো আমাদের একটু ক্ষতি, কারণ সবাই ব্যস্ত গেলে আমাদের জায়গা ছোট হয়ে যাইব। ওদিক দিয়ে জাহান্নাম খোলা আছে, রোডও ক্লিয়ার আছে, কিছু বন্ধু তো ওদিকে চলে যাক। ঠিক কিনা জোরে বলুন না? উঠোতে বসতে চলতে ফিরতে ডানে বামে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইচ্ছে একেবারে ছিল না, এখানে আসবো কথা বলবো, ইচ্ছে ছিল না। সারাদিন নামিও নাই ঘর থেকে, একবার দুইবার বানাও নামছি, 1 মিনিটের জন্য নামি আবার উঠে গেছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা, মাদ্রাসার ওস্তাদরা, মাদ্রাসার ছাত্ররা করতেছে, আল্লাহ তাদের খেদমত কবুল করুন। আমিন। আমার ইচ্ছা ছিল না এখানে কিছু কথা বলার, তবে ওই যে বললাম হুজুররা মুরব্বীরা নিজেরা আসবে বলিয়া বিদেশে চলে যাওয়াতে আসতে পারতেছে না, এর মধ্যেখানে সময়টা খালি যাচ্ছে, এই জন্য আসি বসা লাগছে। রমজান একটা আসতেছে না, আর বলে না কা? রমজানকে রমজান কেন বলা হয়? রমাদা এর মধু, এটার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া। রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া। অর্থাৎ যারা রমজানের হক আদায় করবে, এই রমজানে তার জীবনের গুনাহ জ্বালাই ফুরাই শেষ করবে। সুবহানাল্লাহ বলেন না? রমজানে একটা নতুন নামাজ আছে, আবার বলেন, আবার বলেন। তারাবি কয় রাকাত? 20 রাকাত। আকীদা ঠিক 20, পড়তে পারলে সওয়াব। চেষ্টা করি যে পারেন নাই, যেই রাইতের তারাবি ওই রাতে চেষ্টা করি পড়তে পারেন নাই, পরের দিন কথা দেওয়া লাগবে না, তারাবির নামাজের কথা নাই। তবে আকীদা রাখতে হবে 20 রাকাত, ঠিক নেই? এরপরে পড়বেন, সওয়াব। জামাতের সওয়াব বেশি, খতম করতে পারলে আরো সওয়াব বেশি। তবে জামাত পান নাই, খতম পান নাই, একলা ভরে নেবেন। কোনো রকমের 20 রাকাত পড়তে পারেন নাই, তো আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা করতে পারে। তবে আকীদা রাখতে হবে কয় 20 রাকাত। আমি গেলাম কাতার, আমার এক ছাত্র দাওয়াত দিলেও খাওয়া দাওয়া করলাম। কাতার ভার্সিটির প্রফেসর এরা আসে আমাকে গিরি ধরছে, আমাকে বলে, হুজুর আপনারা 20 রাকাত তারাবি পড়েন, দলিল কি? 20 রাকাত তারাবি পড়েন, দলিল কি? আমি বলছি আপনারা কত রাকাত পড়েন? বলে 8। আমি বললাম 20 আগে না 8 আগে? বলে 8 আগে। তো 8-এর দলিল আগে দেন, পরে 20-এর দলিল আমি দিয়ে 20 মারি দিব নেই, ঠিক কিনা করে বলুন না? এরা কাতার ভার্সিটির প্রফেসর, ইংলিশ আরবি তুরুলি বলতে পারে। আমি বললাম 20 রাকাত তারাবি আমরা কেন পড়ি? দলিল পড়ে। 8 রাকাতের দলিল আগে দেন, 8 আগে। বলে হাদিসে আছে। কোন হাদিস? বলে বুখারী শরীফ। আমি বলছি বুড়ো মানুষের কাশানিশি গনি, আমার কাশানি আমি মরি, তোর থেকে কাশানিশিকে লাগবে নি। বুখারী শরীফ পড়লাম, প্রত্যেকটা পরীক্ষায় 1 নম্বরে পাস করলাম। বুখারী শরীফ পড়ার পরে মুখস্থ করলাম। 10,000 ছাত্র হাটহাজারী মাদ্রাসায় মসজিদে সবার সামনে মুখস্থ শুনাইলাম। ছাত্ররা ধন্যবাদ দিল, আর ওস্তাদরা আমাকে পুরস্কার দিল। এরপরে হাটহাজারী থেকে যাইয়া সিলেটে বুখারী শরীফ পড়াইলাম। জীবনটিয়া বুখারী শরীফ আমল করি, ওয়াজ করি। আমি ভাইলাম না 8 রাকাত তারাবি, তুই ভালো কোথায় দেখা?
বলে মা আয়েশার হাদিস, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। মা আয়েশার হাদিসে 8 রাকাত লেখা আছে, এটা আমি জানি। তবে 8 রাকাত লেখার আগে শব্দটা একটু পড়ো, এর আগের শব্দটা পড়ো। মা আয়েশাকে সাহাবী দিয়ে বলে, ও মা জান আয়েশা, রসুল বাইরে কি আমল করে আমরা দেখি, রাত্রে আপনার ঘরে থাকে কি আমল করে জানি না, রাত্রের আমলটা একটু বলেন। মা আয়েশা জবাব দিল, ফি রমজান ও ফি গায়রিহি, রমজান হোক রমজানের বাইরে হোক, অর্থাৎ সারা বছর যত রাত্র হয় প্রতিটি রাত্রে আল্লাহ নবী 8 রাকাত পড়ে। সারা বছর প্রত্যেক রাত্রে 8 রাকাত যদি হয়, সারা বছর যদি হয়, এটা কি তারাবি না তাহাজ্জুদ? আর একটু জোরে বলেন, আবার বলেন। ইমান থাকলে আসাচ্চা ভালো হাদিস বুঝে, বেঈমান থাকলে বড় হুজুরে ফান্ডে গায়ে দিয়া ইহুদির দালাল হইয়া হাদিস বুঝে না। ঠিক কিনা জোরে বলুন না। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, রসুল রাত্রে কি আমল করে? মা আয়েশা জবাব দিলেন, সারা বছর যত রাত্র প্রত্যেক রাত্রে নবী 8 রাকাত পড়ে। সারা বছরের নিলে তারাবি না তাহাজ্জুদ? তো তোরা তাহাজ্জুদ পড়, অসুবিধা তো নাই, আছে তাহাজ্জুদ, বানাই নিবি তারাবি। তোরা আলে হাদিস নয়, আলে খবিস, বেয়াদব। ঠিক কিনা জোরে বলুন না। আলে হাদিস না আলে খবিস। আল্লাহ দেখেন, লেখা আছে সারা বছর বানাই নিয়েছে তারাবি। আরো দলিল, ওই হাদিসটা 8 রাকাতের হাদিসটা ইমাম বুখারী শরীফে এনেছে, তারাবির অধ্যায়ে নয়, তাহাজ্জুদের অধ্যায়ে আনছে। ইমাম বুখারীও বলতেছে এই 8 রাকাত তাহাজ্জুদ। আমরাও সারা বছর বলাতে বুঝে নিলাম এটা তাহাজ্জুদ, আর এরা বলে তারাবি। এরা ইবাদতের নামে মানুষকে বেঈমান বানাইয়া ইহুদির টাকা খায়। ঠিক কিনা জোরে বলুন না। হ্যাঁ, ব্যক্তির নাম নিলেন না, গীবত নয়, তরিকাটা খারাপ, এটা বলে দিলাম। কোন বাগর বাচ্চা যদি থাকো, মারামারি বাদ দিয়া নিরাপত্তা রক্ষা করিয়া সামনে আসো, 10 মিনিটে আমার করিয়ে দিব। এটা আমার বাহাদুরি নয়, আহলে হকের বাহাদুরি। আমি যতদিন তাদের জোটাসুটা করব, কোনো বাতিল সামনে দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা জোরে বলুন না। কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত কেমনে আসলো এটা বুঝতে একটু সময় লাগে, একটু বলে দিই। 20 রাকাত কিভাবে আসলো? আমার রসুল জীবনের প্রতি রমজানে তারাবি পড়েন নাই। যে বছর ইন্তেকাল করবেন এই লাস্টের বছর তারাবি পড়ছে। বলেন, রসুল প্রতি রমজানে তারাবি পড়ছে নাকি লাস্টের রমজানে? 1 বছর। 1 2 নম্বর, সারা রমজান তারাবি পড়েন নাই রসুল, 3 রাত পড়ছেন। করেক্ট, 3 রাত। 3 রাত রমজানের শুরু দিয়ে নয়, লাস্টের 10 দিনে। এরপরে 3 রাত লাগাতার নয়, গ্যাপ দিয়ে 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ। বলেন, ওই মধ্যে দিয়ে 24, 26 বাদ। তিনি 4র্থ রাত্রে তারাবি পড়ার জন্য বেশি সাহাবী মসজিদে জমা হয়ে গেল। 3 রাত্রে হুজুরে পড়াইছে, 4র্থ রাত্রে বেশি সাহাবী জমা হয়ে গেল। হুজুর আইছে নি? হ্যাঁ, আচ্ছা, ওই আরে লাগা দিয়ে নইদ কেন লাগা? আচ্ছা আচ্ছা, আবার বলেন, প্রতি রমজানে তারাবি পড়ছে না শেষ রমজানে? সারা রমজান না 3 রাত? প্রথম ভাগে না শেষ 10 তারিখে? লাগাতার নাকি গ্যাপ দিয়া? কত তারিখ? 23, 25, 27। 4র্থ রাত্রে বেশি সাহাবী জমা হয়ে গেল। সাহাবায়ে কেরাম তো ইবাদতের পাগল, রসুল টের পাইয়া ঘর থেকে বের হন নাই। সাহাবায়ে কেরাম মনে করল, আজকে আমরা এত মানুষ জমা হয়ে গেলাম, হুজুর বের হচ্ছেন না কেন? মনে বেশি গুমু ধরে গেছে, একটু গলা হেঁক করাও। সবাই গলা হেঁক করতেছে।
রসুল বের হয় নাই। একেবারে ফজরের আযান হয়েছে, রসুল ঘরে সুন্নত পড়ছে 2 রাকাত, জামাতে নামাজ পড়াইবার জন্য মসজিদে গেছে। জামাতে নামাজ পড়াইয়া সাহাবায়ে কেরামকে বলছেন বসো, আজকে তোমরা আইছো বেশি মানুষ আমি জানি। আর কেমন চেয়ার নাই? চেয়ার আরেকটা? একটা কথা শুনেন, দৈনিক ফরজ ওয়াজিব মিলিয়ে 20 রাকাত। বলেন দৈনিক ফরজ ওয়াজিব মিলিয়ে, দেখেন ফজরের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ কত হইল 6, আসরের ফরজ কত হইল 10, মাগরিবের ফরজ কত হইল 13, এশার ফরজ কত হইল 17, বিতির কত হইল? তো ফরজ ওয়াজিব মিলিয়ে দৈনিক কত রাকাত? এই 20 রাকাত যারা পড়বে ইমানদার। বলেন এই 20 রাকাত যারা পড়বে ইমানদার। বসে এতটুকু। এরপরে দৈনিক সুন্নত মিলাইল 20 রাকাত। সুন্নত মিলাইল কত? ফজরের সুন্নত 2, জোহরের আগে কত হইল 6, জোহরের পরে 2 কত হইল 8, আসরের আগে 4 কত হইল 12, মাগরিবের পরে 2 কত হইল 14, এশারের আগে কত হইল 18, এশারের পরে তৈল। দৈনিক ফরজ ওয়াজিব 20, দৈনিক সুন্নত ওই ফরজ ওয়াজিব 20 যারা পড়বে নাম হবে ইমানদার, সুন্নত 20 যারা পড়বে তাদের নাম হবে সুন্নি। দুইটা মিলাইলি সুন্নি ইমানদার। ঠিক কিনা জোরে বলুন না? প্রথম 20 পড়লি ইমানদার, দ্বিতীয় 20 পড়লি সুন্নি, মিলাইলি সুন্নি ইমানদার। ঠিক নি? এখন দেখা যায় যারা সুন্নত পড়ে 12 রাকাত পড়ে, 8 রাকাত বাদ। ওই আসরের আগে 4, এশারের আগে 4, সুন্নতে জায়দা 8 রাকাত বাদ। পড়নেওয়ালা 12 পড়ে, 8 বাদ দে। আর যারা পড়ে না সুন্নত পড়েই না। ঠিক নেই? তা আল্লাহ লেশরি কথা নিয়ে আল্লাহ বলে এরা সবাই ওয়াহাবি। রসুল গেছে দৌড়িয়া, ও আল্লাহ কি করতেছ? বলে এরা সুন্নি নাম দিছে, সুন্নত 1 রাকাতও পড়ে না, এই জন্য ওয়াহাবি। আয় আল্লাহ, জমিনের খাজানা না দিলি প্রথম দিন জমিন তো নিলামে যায় না, আগে একটা নোটিশ দেওয়া হয় খাজানা আদায় করার জন্য। এরা না হয় সুন্নত আদায় করে নাই, আপনি প্রথম দিন একবারে নিলাম দিবেন কেন? একটু নোটিশ দেন। আল্লাহ বলে আমি ভয় লাগাইতেছি, আসলে ওয়াহাবি বানাচ্ছি না, তুমি একটু সুপারিশ করার জন্য সুযোগ করে দিলাম, তুমি যে রহমাতুল লিল আলামিন এটা প্রমাণ করার জন্য। ঠিক কিনা জোরে বলুন না? আমি নোটিশ দিলাম রমজানে তোমরা সুন্নত আদায় করো। যারা 8 পড়বে তাহলে সারা বছর 8 পড়ে নাই এটা ধরা খাইব। যারা 12 পড়বে সারা বছর 12 পড়িয়া 8 পড়ে নাই ধরা খাইব। তো ফিরে আসা লাগবে, ওই সময় ফিরে আসা যাবে না। আর আমরা 20 যদি পড়ি, 8 দিয়ে সারতে পারলি 12 দিয়ে বাজার করবো বেহস্তে, 12 দিয়ে সারতে পারলি 8 দিয়ে বাজার করবো বেহস্তে। আর যদি 20 রাকাত লাগেও ফিরে আসা লাগবে না, ওগুলো দিয়ে ব্যস্ত। ঠিক কিনা জোরে বলুন না? তারাবি রসুল থেকে ভাবা গেছে 20 রাকাত। হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত। হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরাম কত রাকাত বলছে? তো তারাবি হইল নবীর থেকে, সাহাবায়ে কেরাম থেকে হইল 20 রাকাত। আমরা নবীকেও মানি, সাহাবিকেও মানি। যারা 8 রাকাত পড়ে তারা বলে 20 রাকাত এটা হযরত ওমরের বেদাত। যারা ওমরকে বেদাতি বলবে তাদেরকে আমরা মুসলমান বলতে দেরি হবে। ঠিক কিনা জোরে বলুন না? বুখারী শরীফের হাদিস, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন নবিয়্যা। রাসূল বলেছেন আমার ঘরে যদি কোনো নবী হইতো তাহলে ওমর ফারুক নবী হইতো। রাসূল বলে আমার ঘরে নবী হইলে ওমর ফারুক হইব। 8 রাকাত ওয়ালা বলে সারা বেদা, এই বেদাত আবিষ্কার করেছে ওমর ফারুক। ওমর ফারুককে যারা বেদাতি বলবে তাদেরকে মুসলমান বলতে সময় লাগবে। ঠিক কিনা জোরে বলুন না? তারাবির নামাজ কয় রাকাত? এগুলো বিস্তারিত বলার টাইম নেই। মাওলানা খতিবুল উম্মাহ আল্লামা শাহ মাওলানা
হাফিজুর রহমান কুয়াকাটা। আল্লাহ যাকে যে নিয়ামত দেয়, আমারও মনে চাইতেছে ওনার মতো একটা আন্তর্জাতিক বক্তা হওয়ার জন্য। আমার মনে চাইলে তো হবে না, দেওয়া লাগবে তো, ঠিক কিনা জোরে বলুন না। আমার মনে চাইতেছে আমি কালো কেন একটু সুন্দর হয়ে যাই, তো জামা দিয়ে দলিলে তো সুন্দর হবে না, আল্লাহ দেওয়া লাগবে তো, ঠিক কিনা জোরে বলুন না। এই বেচারা বহু দূর থেকে আসতেছে, আর একটা হয়তো একটা দুইটা মাহফিল করিয়ে যে মানুষ তো আর দেরি করতেছি না, সবাই শান্তি বসবো, বয়ান শুনবো। আল্লাহ পাকে এই এলাকা দারুল হেদায়া, হেদায়াতের মার্কাজ আল্লাহ করি দিক, আমিন। বাইতুল নাজাত মসজিদের নাম হয় বাইতুল নাজাত, মুক্তির ঘর। আল্লাহ পাকে মুক্তির ঘর চোখে দেখার তৌফিক দান করুক। আল্লাহ পাকে প্রত্যেকের ব্যবসা, চাকরি, দোকানদারি, হাল চাষ, বিদেশ, প্রত্যেকের যেটা হালাল পেশা আছে লাখ কোটি টাকার বরকত দান করুন। যারা বেকার রয়ে গেছেন, আল্লাহ পাকে নিজের সফলতা পাওয়ার জন্য, জীবনের সফলতার আশায় একটা ভালো ভালো কাজ ধরার আল্লাহ তৌফিক দান করুন। আমার এখানে শুক্রবারে জুমা হয়, অনেকে আসেন, মধ্যে মধ্যে দুই তিনটা ছাত্র হাফেজে কোরআনে গেছে, ফাগরি বাঁধা গেছে। এই গত সপ্তাহে আবার বলতেছে 2-3 জন ফাগরি বাঁধবে। আমি যে সব আসি গেছে, সবার দিন সবার সামনে দিলি একটু দোয়া পাবো, এত সপ্তাহে ফাগরি বাঁধস কা। এখন কয়জন? 7 জন। এই বয়সের ছেলেরা লুঙ্গিও ভরতে পারে না, ফ্যান ভরতে পারে না। মেহনত করাতে, মা বাপে দোয়া করাতে আজকে ছোট ছোট বাচ্চারা 7 জন আজকের মধ্যে ফাগরি বাঁধবে। আর অনেক সময় তো আরো 2-4 দিন করে দেওয়া গেছে। আল্লাহ 7 জনকে হায়াতে তৈয়বা দান করুক, ইমানি হায়াত দান করুক, মা বাবার জন্য নাজাতের উসিলা হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক উম্মতের রাহবার হওয়ার তৌফিক দান করুক। মা বাবার ঘরে, তাদের ঘরে কোনো অভাব থাকলে আল্লাহ গাইবি মদদ দিয়ে অভাব পূরণ করে দিকে, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কই তাড়াতাড়ি দিও।